তো ম্যাকফসটা কি, যে আমাদের সমস্ত জায়গায় খিচে ধরা, চিড়িং মারা, টান ধরা, কাটা ছাড়া ব্যথা হলে, সে যে ব্যথা হোক, স্নায়বিক ব্যথা, পেটে ব্যথা, মলদারে ব্যথা, মূত্রপাথরি, পিত্তপাথরি, মাথার যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, সাইটিকা নার্ভে ব্যথা, সমস্ত জায়গায় কিন্তু আমরা ব্যবহার করব। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ লক্ষণ কি বললাম, যে আমাদের টেনে ধরা, খিচে ধরা। তাহলে সব জায়গায় কেমন প্রকৃতির বা কেন খিচে ধরে? বিশেষ করে এই যে ম্যাগনেসিয়ামের অভাবে একটা সংকোচন তৈরি হয়, সংকোচন তৈরি হলে সেখানে খিচে ধরা। ওই জন্য আমরা আমাশা হলে সামনের দিকে কুঁজো হয়ে যাই, গ্যাস হলে সামনের দিকে কুঁজো হয়ে যাই। আবার বাধক বেদনা যে মহিলাদের হয়, পিরিয়ডকালীন যে একটা ব্যথা, সেখানেও একটা কুঁজো হয়ে যায়। দিলে কী হয়, সেখানে সামনের দিকে ঝুঁকে থাকলে একটু আরাম বোধ হয়, চাপে উপশম হয়। তাহলে সব জায়গায় আমরা দেখতে পাই যে একটা সংকোচনতা, যার জন্য টান ধরে। সাইটিকা নার্ভের ব্যথা টান ধরে, এইরকম একটা ঘাড়ের ব্যথা টান ধরে, ঘাড় খিচে থাকে। তাহলে সব জায়গায় আমরা একটা খিচে ধরা কেন? খিচে ধরা আমরা একটা স্বাভাবিক অবস্থা। তার যদি টান ধরে, যখন এইরকম টান যখন ধরে, এই কুঁজো হয়ে যায়, তখন আমরা যখন এটাকে সোজা করতে যাই তখন তো টান লাগে। এইরকম আছে ঠিক আছে, কিন্তু যখন এরকম করতে যাই তখন তো বেশি টান লাগে। তার মানে সংকোচনতা তৈরি হয়, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে এই ম্যাকফসের যে বেদনার প্রকৃতি, টান ধরা, যাকে বলা হয় খিঁচে ধরা, চিড়িং মারা, কাটা ছেঁড়া, এইরকম। যদি পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়, সেই জন্য কারণে যদি পেটে ব্যথা হয়, সামনের দিকে কুঁজো হয়ে থাকলে তবে আরাম হয়, তাহলে আর মন্ত্রবোধ কাজ করে। তাহলে সব জায়গায় আমরা কিন্তু বেদনার প্রকৃতি জানতে পারলাম এই কয়েকটা লক্ষণ। তাহলে সেটা বলি রোগের ক্ষেত্রে হতে পারে, মূত্রপাথরি, পিত্তপাথরি, যাই হোক না কেন, পিত্তপাথরির যে যন্ত্রণা হয় আমাদের গলব্লাডার স্টোন, সেখানে যদি এরকম ভয়ানক কাটাছেঁড়া যন্ত্রণা হয়, তাহলে অবশ্যই করে। তাহলে এখানে কিন্তু আমরা ব্যথার ক্ষেত্রে ব্যবহার করছি না, ব্যথার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আমরা আলোচনা করেছি যে ফেরামভস, ক্যালিমুর, ক্যালিসাল। কিন্তু যন্ত্রণার ক্ষেত্রে, ব্যথা থেকে যখন যন্ত্রণায় প্রকাশ পায়, যখন এক স্থান থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ম্যাকফসকে ব্যবহার করব। যতক্ষণ ব্যথা থাকে আমরা ফেরামফস, ক্যালিমুর, ক্যালিসাল। কিন্তু যখন সেই ব্যথা স্নায়ুর মধ্যে ছড়িয়ে পড়ে, স্নায়বিক যন্ত্রণা শুরু হয়, তখন কিন্তু অবশ্যই করে আমরা ম্যাকফসকে ব্যবহার করব। সবসময়ের জন্য ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু একটা কম্পন তৈরি হয়, আর জিঙ্কের অভাবে কিন্তু কম্পন তৈরি হয়। তবে জিঙ্কের অভাবে যেটা হয় সেটা হচ্ছে পায়ের কম্পন তৈরি হয়। এছাড়া অন্যান্য যে অঙ্গের কম্পন তৈরি হয়, থরথর করে কাঁপতে থাকে, সেটা কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবে। যেমন যদি কারো ফ্রোজেন শোল্ডার হয়, ম্যাগনেসিয়ামের কাজ কিন্তু ডান পাশে বেশি, কিন্তু বাম সাইডেও কাজ করে, ডান পাশে বেশি। যেমন ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে কার্প, ম্যাগনেসিয়াম ফস এইসব কাজ করে। তো দেখবেন যাদের হচ্ছে এই যে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, দেখবেন হাত থরথর করে কাঁপতে থাকে। একটা গ্লাস ধরে দেবেন, সৎসৎ করে কাঁপছে, হালকা হালকা করে কাঁপছে, শরীর থরথর করে কাঁপছে। বাম পাশে হয়নি ব্যথাটা, কিন্তু ডান পাশে হয়েছে, কিন্তু তবুও কাঁপছে। তাহলে ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু স্নায়ুশক্তির দুর্বলতা আসে, অপুষ্টিতা আসে, সংকোচনা তৈরি হয় অপুষ্টিজনিত কারণে। সেখানে কি হয়, ওই জন্য কাঁপতে থাকে। তো এখানে যদি আপনি ম্যাকফসের সঙ্গে, আমরা জানি এই ফ্রোজেন শোল্ডার হয়ে যাওয়া মানে সেখানে একটা ক্যালসিয়ামের ঘাটতি, জয়েন্ট চেপে গেছে। জয়েন্ট চেপে গেলে সেখানে একটা স্নায়ুশক্তি দুর্বল হয়, যেটা হচ্ছে সেন্সর নার্ভ যাকে বলা হয়, যে নার্ভের সাহায্যে আমাদের প্রত্যেকটা যে চেতনা শক্তি, মানে সিগন্যাল, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়, সেই সেন্সর নার্ভ হচ্ছে দুর্বল হয়ে যায়। যার জন্য দেখবেন যখনই আমাদের এরকম ধরনের হয় যে ভীষণ প্রকৃতির দুর্বলতা, সেখানে ক্যালিফোস সহযোগে ম্যাকফস ব্যবহার করতে পারি। যেমন খিল ধরা, যদি উদাময় কিংবা কলেরা হয়ে যদি খিল ধরা আসে, বা কোনোভাবে স্নায়বিক দুর্বলতার জন্য কারণে যদি খিল ধরা আসে, তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে আমরা এই ম্যাকফসের সঙ্গে ক্যালিফসকে ব্যবহার করবো। ক্যালিফস হচ্ছে একটা কি স্নায়ুশক্তি, স্নায়ু টনিক, স্নায়ুশক্তিকে বৃদ্ধি করার জন্য ক্যালিফসকে ব্যবহার করা হয়। যেখানে আমরা কলেরা রোগে কুপম মেটালিকাম খিল ধরে ব্যবহার করি হোমিওপ্যাথিতে, দরকার নেই, বায়োকেমিক দ্রুততার সঙ্গে কাজ করে। তারপর ম্যাকফসকে পাচ্ছি খিচে ধরা বা অন্যান্য লক্ষণের উপরে। আচ্ছা, তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ম্যাকফসের সঙ্গে ক্যালিফসকে ব্যবহার করবো স্নায়ুশক্তিকে বৃদ্ধি করার জন্য, যদি কারো কম্পন আসে। এছাড়া ক্যালকারিয়া ফসকে ব্যবহার করতে পারি কখন, যদি ফ্রোজেন শোল্ডারে ব্যথা আসে। আমরা জানি এই জয়েন্টের ভিতর দিয়ে কিন্তু আমাদের সমস্ত দেহতে, এই যে হাতের মধ্যে কিন্তু নার্ভ ছড়িয়ে পড়েছে, কিন্তু এই জয়েন্টের নার্ভটা চেপে, জয়েন্টের মধ্যে দিয়ে যেহেতু এসে জয়েন্টটা চেপে যাওয়ার জনিত কারণে মাংস সেখানে জমে গেছে,
যার জন্য আমরা হাত ঘুরতে পারছি না, ফ্রোজেন শোল্ডার। তাহলে সেখানে কি, এখানে কিন্তু সিগন্যাল আসছে না বা ঝিনঝিন করছে, রক্ত সঞ্চালন কমে গেছে, যার জন্য সেখানে হাতটা থরথর করে কাঁপে। তাহলে এখানে জয়েন্টে আমাদের যেহেতু এখানে মাংস জমে গেছে, তাহলে ক্যালসিয়ামের ঘাটতিতে সাইনোভিয়াল ফ্লুইড, ক্যালসিয়ামটা সেখানে শুকিয়ে গেছে, মাংস জমা হয়ে গেছে। তাহলে এখানে কী ওষুধ ব্যবহার করতে হবে আমাদের? ক্যালক্রাফস। জয়েন্টে ক্যালসিয়ামের ঘাটতি কে মেটায়? ক্যালক্রাফস। তাকে পর্যায়ক্রমে ব্যবহার করতে পারি। এমনও কখনো কখনো দেখা যায় ক্যালক্রাফস, ম্যাকফস এবং ক্যালিফস তিনটেকে পর্যায়ক্রমে 2-3-6টা এরকম ব্যবহার করে আরও দুর্দান্ত কাজ পাওয়া যায়। তাহলে দেখতে হবে আপনার কোনটা, কোন পজিশনটা আছে, সেই পজিশন থেকে ম্যাকফস তো অবশ্যই রাখছি, কিন্তু সঙ্গে ক্যালিফসটাকে শুধু দিলে হবে না, ক্যালক্রাফসকে সেখানে দিতে হবে। ক্যালসিয়ামের ঘাটতি প্রচুর রয়েছে সেই মানুষটার, প্রচুর পরিমাণে ক্ষয়দোষ রয়েছে, তাহলে সেটাকে কিন্তু অবশ্যই করে আমাদের খেয়াল করে তবে কিন্তু দিতে হবে। এছাড়া কোথায়, যে আমাদের আপেক্ষিক কাশি, এমন প্রকৃতির কাশি হয়, আপেক্ষিক কাশি বলতে কি দমকা কাশি যাকে বলা হয়, একবার এমন প্রকৃতির কাশি আসে যে শ্বাস লইবার সময় পায় না, মানে দম নেওয়ার সময় পায় না। সঙ্গে কি হয়, দম যখন নেওয়ার সময় পায় না তখন কি হয়, শ্বাসকষ্ট ভাব আসে। তাহলে এই শ্বাসকষ্ট ভাব আসলে কি হয়, আমাদের ক্যালিফস শরীরের মধ্যে কি করে বলুন তো, কি জানে শ্বাসকষ্টটা কমায়? ক্যালিফস কি করে শরীরের মধ্যে, কি করে? রক্তের মধ্যে একটা ক্ষমতা বাড়ায়। কি ক্ষমতা বাড়ায়? কার্বোহাইড্রেটের মতো করে অক্সিজেনের মাত্রা বাড়ায়। তাহলে অক্সিজেনের মাত্রা বাড়ায়, সঙ্গে আমরা কি করতে পারি, এইরকম যখন আপেক্ষিক কাশিতে শ্বাসকষ্ট ভাব চলে আসবে, তখন কিন্তু অবশ্যই করে ম্যাকফস এবং ক্যালিফসকে ব্যবহার করবেন, দেখবেন দারুণভাবে কাজ পাবেন। তাহলে ম্যাকফস কিন্তু খুব বড় একটা ঔষধ, যেটা চেম্বারে অনবরত আমাদের ব্যবহার করতে হয়, দুর্দান্ত একটা ঔষধ। আর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় আপাতত বলে দিলাম। সেবেলা একটা নোট পাঠানো হয়েছিল দুপুরের দিকে, তার থেকে বায়োকেমিক মিশিয়ে সুন্দরভাবে একটা নোট পাঠানো হয়েছে, যে নোটটা পড়লে আমি আশা করবো যে আশা করি বই পড়তে লাগবে না। শুধু ওই নোটটাকে যদি আপনি ফলো করে নেন, বই আর চোখ বোলাতে হবে না। দেখেছেন কেউ নোটটা লাস্টে যে পাঠালাম 9টার দিকে? যাই হোক, দেখার হয়তো সময় পাননি। ওই নোটটা ফলো করলে আর বইটা পড়তে হবে না, এত এটুকু বললাম। আচ্ছা বলুন, এই ম্যাকফস সম্বন্ধে আর কার কি জানার আছে বলুন? আরেকটা কথা বলি, হ্যাঁ আরেকটা বলে নিই, এই যে ম্যাকফসটা হচ্ছে কি, ঠান্ডায় হচ্ছে তার রোগ বৃদ্ধি, চাপে উপশম, গরম শাকে উপশম, সমস্ত ব্যথা বেদনার ক্ষেত্রে। কিন্তু এর একটা বিপরীতধর্মী ঔষধ আছে, যেটা হচ্ছে ম্যাকফসের সমস্ত চরিত্র থাকবে, কিন্তু একটি বিপরীতধর্মী ঔষধ, সেটা হচ্ছে ক্যালিসাল্প। কেমন না, ম্যাকফসে আমরা দেখলাম যে ঠান্ডায় বৃদ্ধি, গরমে উপশম, কিন্তু ক্যালিসাল্পে দেখলাম যে গরমে বৃদ্ধি, ঠান্ডায় উপশম। তাহলে একদম বিপরীতধর্মী ঔষধ। সেখানে যদি কখনো এরকম আমাদের লক্ষণ আসে, বিপরীতধর্মী লক্ষণে, সেখানে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া অনেকে বলে মাথা যন্ত্রণা, এটা তো সবাই জানি যে সর্বপ্রকার দাঁতের যন্ত্রণা, মাথা যন্ত্রণা, কানের যন্ত্রণা, এগুলো স্বাভাবিক যন্ত্রণা, সব জায়গায় কিন্তু আমরা ম্যাকফসকে ব্যবহার করবো। কিন্তু এই ম্যাকফস ব্যাক সাইডে, যদি মাথার ব্যাক সাইডে যদি মাথা যন্ত্রণা শুরু হয়, আর সেই ব্যথা যদি চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে ম্যাকফস। এছাড়া ম্যাকফসের ব্যথার প্রকৃতি কেমন, আমরা তো দেখলাম যে এতক্ষণ যে চেপে ধরা, খিচে ধরা, টেনে ধরা, কাটাছাড়া ব্যথা, চাপে উপশম, গরম শাকে উপশম, ঠান্ডায় বৃদ্ধি। কিন্তু এর আরেকটা প্রকৃতি কি বলুন তো, যে দ্রুত স্থান পরিবর্তন করা, ছেড়ে ছেড়ে যাওয়া আসা, বেলডোনার মতো করে, দপদপ করে, বেলডোনার মতো করে কিছু প্রকৃতি হচ্ছে দপদপে মাথা ব্যথা।